আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা কোয়েট 24-25 সেশনে আসা এই ম্যাথটি সমাধান করার চেষ্টা করব। আমরা আগে প্রশ্নটা পড়ে দেখি। প্রশ্নের মধ্যে আমাদেরকে বলা হচ্ছে যে একটা ত্রিভুজ এ বি সি যার এ কোণের মান 105 ডিগ্রি। আমরা একটু চিত্রটা এঁকে দেখি। চিত্রের মধ্যে এ বি সি এর এ কোণ অর্থাৎ একটা স্থলকোণের কথা বলতেছে, যেটা হয়ে গেছে এটা, যে এটা 105 ডিগ্রি। এবং এ বি সি ত্রিভুজ বলতে আমরা বুঝবো এরকম একটা ত্রিভুজ যেখানে এটা এ কোণ আর এটা বি কোণ, এটা সি কোণ। আমাদেরকে ডেটার মধ্যে বলে দিচ্ছে যে বি কোণ সমান 15 ডিগ্রি। তাহলে এটা হলো 15। তারপর সি কোণ সম্পর্কে আমাদেরকে বলে দেয় নাই, এবং সি বাহু সম্পর্কে বলে দিচ্ছে। এখন আমাদের থেকে বুঝতে হবে সি বাহু কোনটা। তাহলে আসলে আমরা একটা জিনিস আলাদা করে জেনে নিই যে ত্রিকোণমিতির মধ্যে যদি আমাদেরকে এ বি সি ত্রিভুজ দিয়ে দেয়, যে এ বি সি ত্রিভুজ, এবং বলে যে কি এ বাহু, তাহলে এ বাহু বলতে আমরা বুঝবো যে এ কোণ যেটা আছে তার বিপরীত বাহু যেটা আছে সেটা হবে এ বাহু। বি বাহু বললে আমরা বুঝবো বি কোণ যেটা আছে তার বিপরীত বাহু যেটা আছে সেটা, অর্থাৎ এটা বি বাহু। অনুরূপভাবে সি বাহু বললে আমরা বুঝবো সি কোণ যে আছে তার বিপরীত বাহু, অর্থাৎ তার সি কোণ যে আছে তার বিপরীত বাহু, অর্থাৎ এই বাহু। তাহলে এখানে আমাদেরকে সি কোণের মান, সি বাহুর মান দিয়ে দিছে একটা। তাহলে সি বাহু কোনটা হবে, এই যে এখানে সি কোণ আছে তাহলে এটা হবে সি বাহু, এটার মান √3 - 1 আমাদেরকে দিয়ে দিল। এখন আমরা ত্রিভুজ এর সাধারণ সূত্র থেকে জানি যে কি তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। তাহলে এই যে সি কোণ, এটার মান কত হবে, এটার মান হবে 180 থেকে এই এ কোণটা বাদ যাবে এবং বি কোণটা বাদ যাবে। তো 180 থেকে এ কোণ আর বি কোণ বাদ দেওয়া মানে 180 - 105 - 15, অতএব আসবে কত, 60। তাহলে সি কোণের মান আমরা পেয়ে গেলাম 60। এখন আমরা প্রশ্নের দিকে আবার যাই। প্রশ্ন আমাদেরকে বলতেছে যে ত্রিভুজ এর অন্য বাহুদ্বয় নির্ণয় করো। অন্য বাহুদ্বয় বলতে আমাদেরকে এই যে এ বাহু এটা আর এই যে বি বাহু এটার মান বাইর করতে বলছে, আর 5টা অপশন দিয়ে দিছে আমাদেরকে। চলো দেখি কেমনে বাইর করি আমরা এটা। তাহলে এ বাহু আর বি বাহু এর মান যদি বাইর করতে চাই তাহলে আমাদের থেকে একটা সূত্রের ব্যবহার করতে হবে, সেটা হলো ত্রিভুজের সাইন সূত্র। ত্রিভুজের সাইন সূত্র আমাদেরকে বলে কি, বলে যে এ ডিভাইডেড বাই সাইন এ is equal to b divided by sin b is equal to c divided by sin c। এটা আমরা ত্রিভুজের সাইন সূত্র থেকে পাই। এই জায়গায় আমাদের সি বাহুর মান জানা আছে এবং সি কোণের মান জানা আছে, অর্থাৎ এই পোর্শনটা সম্পূর্ণ জানা আছে। আমাদের থেকে এ কোণের মান জানা আছে, বি কোণের মান জানা আছে। অতএব এই সূত্রটাকে আমরা দুইবার ব্যবহার করলেই বি বাহু আর সি বাহুর মান পেয়ে যাব। চলো বি বাহু এবং সি বাহুর মানটা বাইর করি। তাহলে আমরা প্রথমে এই যে এ এর অংশটা এবং সি এর অংশটা নিয়ে কাজ করব। তাহলে প্রথম পার্টের মধ্যে আমরা বলবো দেখি এ ডিভাইডেড বাই সাইন এ ইজ ইকুয়াল টু সি ডিভাইডেড বাই সাইন সি। তাহলে নেক্সট পার্টে আমরা পাবো যে এ বাহু ইজ ইকুয়াল টু সি ডিভাইডেড বাই সাইন সি ইন্টু সাইন এ। তাহলে এখানে এই ডেটাগুলো কত, সি বাহুর মান আমরা পাইছিলাম √3 - 1, সাইন সি এর মান আমরা পাইছিলাম যে 60 ডিগ্রি, আর সাইন এ কোণের মান আমরা পাইলাম কত, সাইন এ কোণের মান আমাদেরকে দেওয়াই ছিল যে 105 ডিগ্রি। এটা যদি আমরা ক্যালকুলেটরে বসাই তাহলে আমরাও কত পাবো, আমরা পাবো √6/3। কিন্তু এখানে সমস্যা হলো আমাদের অপশান যেগুলো আছে এই অপশানের মধ্যে √6/3 কোনো জায়গায় নাই। কিন্তু অপশান দেখে আমরা একটা জিনিস ধারণা করতে পারি। অপশান আমরা কত পাইলাম, যে √6/3। এই অপশানটার মধ্যে কোনো দুইটা পদ নাই। পদ বলতে আমরা বুঝি প্লাস চিহ্ন দিয়ে যদি কোনো কিছু যুক্ত করা হয়, যেমন 2 + 3, এখানে দুইটা পদ আছে, একটা হলো 2 আর একটা হলো 3। এই প্লাস চিহ্ন থাকার কারণে দুইটা পদ হয়ে গেল। তো এইভাবে আমরা পদ চিহ্নিত করি। তাহলে এই যে √6/3 দিল, এটার মধ্যে একটা পদ আছে, এবং এই যে √6/3 এটা কিন্তু একটা অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। তাহলে এই অবজারভেশনটা থেকে আমরা এলিমিনেশন করব, অপশন এলিমিনেশন করব। চলো দেখি, এখানে প্রথম অপশানের মধ্যে আমাদের থেকে এ দিছে একটা 2, এটা কিন্তু পূর্ণ সংখ্যা, অমূলদ সংখ্যা নয়, তাহলে প্রথম অপশান বাদ।
দ্বিতীয় অপশানের মধ্যে আমরা দেখতেছি দুইটা পদ, প্লাস চিহ্নের আগে একটা, প্লাস চিহ্নের পরে একটা, অথচ আমাদের √6/3 এটা কিন্তু একটা পদ, তাহলে এটা হচ্ছে না। তৃতীয় অপশানের মধ্যে আমরা দেখতেছি এখানেও দুইটা পদ এর জন্য, তাহলে এটাও হচ্ছে না। চতুর্থ অপশান, পঞ্চম অপশানের মধ্যে আমরা দেখতেছি এখানেও দুইটা পদ এর জন্য, যে এখানেও দুইটা পদ, অতএব এটাও হচ্ছে না। তাহলে অপশান বাঁচতেছে কোনটা? একটা। তাহলে এটা হবে আমাদের উত্তর, কাঙ্ক্ষিত উত্তর। এইভাবে আমরা এই ম্যাথটা সমাধান করে ফেললাম। কিন্তু যদি আমাদের থেকে এই যে রুট, এখানে অপশানের মধ্যে যে √2/3 দিল, এটা কেন দিল সেটা দেখতে চাই, তাহলে চলো আমরা সেটা একটু দেখে নিই। আমরা পাইছিলাম এটার মান √6/3। এই জায়গায় যদি আমরা লব্ধ হর, এই জায়গায় আমরা লিখতে পারি কি √6 × √3 × √3, এরকম করে লিখতে পারি এটাকে, কারণ 3কে √3 হোল স্কয়ার আকারে লেখা যায়। তাহলে ইজ ইকুয়াল টু আবার √6 যেটা আছে সেটাকে আমরা চাইলে √3 × √2 লিখতে পারি। আর নিচে কত ছিল? নিচে ছিল √3 × √3। তাহলে এই √3 কাটা গেল, যার ফলে আমাদের থেকে √2/√3 ছিল। এটাই আমাদের উত্তর, এর বা অপশানের মধ্যে ছিল। আর বি বাহুর মান নির্ণয়ে যদি আমরা আরও শিওর হওয়ার জন্য, মানে অপশানটা যে একদম শিওর সেটা বাইর করতে চাই, তাহলে বি বাহুর মানটাও আমি বাইর করে দিচ্ছি। যদিও এটার দরকার পড়বে না, পরীক্ষার হলে দ্রুত আগাতে হবে, এটা আমি তাও করে দিচ্ছি। দেখো বি বাহুর মান হবে যে কি sin b ইজ ইকুয়াল টু c/sin c। তাহলে b ইজ ইকুয়াল টু c sin c × sin b। তাহলে আমাদের দাঁড়াবে কত? c এর মান দিয়ে দিল √3 - 1, sin c এর মান পাইলাম কত? 60, sin b এর মান কত দেওয়া ছিল? 15। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেটারে বসাই, তাহলে আমাদের থেকে এরকম একটা মান আসবে যে √2 - 3 √2/3। এখন অপশানের মধ্যে কিন্তু এটা নাই। অপশানের মধ্যে কত আছে যদি আমরা একটু দেখে আসি, তাহলে আমরা পাবো অপশানের মধ্যে √2/3 × 2 - √3 এরকম একটা অপশান, যার ফলে আমরা যদি টেস্ট করতে চাই যে আসলে এটাই উত্তর, এটাকে আমরা দশমিকে নিয়ে যাব। এটাকে দশমিকে নিলে আমরা কত পাবো? আমরা পাবো 0.2187। আর আমাদেরকে অপশানের মধ্যে যেটা দিছিল, অর্থাৎ √2/3 × 2 - √3, এটাকে যদি আমরা দশমিকে নিয়ে যাই, তাহলে আমরা সেম মানটাই পাবো 0.2187। এ থেকে আমরা বুঝি যে বি এর মান এটা যা এটাও তা, অতএব অপশানটা ঠিক আছে। অতএব কোন অপশানটা সঠিক? এখানে আমাদের অপশান ডি সঠিক, এটা সঠিক উত্তর, এটাই আমাদের উত্তর।